রাহিম আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের সামনে স্টার ডেল্টা স্টার পাওয়ার কানেকশন কিভাবে করতে হয়, ডেল্টা স্টার কিভাবে কানেকশন করতে হয় মোটরে, সেটা আমি আপনাদের বাস্তব দেখাবো। ম্যাগনেট কন্ট্যাক্টর 3টা নিছি, আর কয়েল এই যে 3টা কয়েল মোটরের মধ্যে 3টা কয়েল এইভাবে থাকে। ইউ বি U1 B1 W1 W2 U2 B2 ঠিক এইভাবে বড় বড় মোটর যেসব 12 কেলের উপরে যে মোটর গিলান থাকে ঠিক এইভাবে কয়েল গিলান থাকে। আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যাল দেখাইছি কিভাবে এই মোটরে ডেল্টা স্টার কানেকশন করতে হয়। সেইভাবে আপনারা দেখেন আমি কিভাবে কানেকশন করি, ঠিক এইভাবে আপনারা কানেকশন করেন। যদি উল্টা পাল্টা কানেকশন হয় তবে মোটর জ্বলে যাবে এবং কয়েল জ্বলে যাবে। আপনারা এটা সঠিক নিয়মে দিতে হবে ঠিক মতন। এই যে আমি পাওয়ার কানেকশন করতেছি ঠিক এইভাবে করবেন। রেড এটা হলো 1 নম্বর তার ফেস রেড, এইভাবে করবেন। এটা দিয়ে দিবেন ডেল্টা, পরে দিবেন ইয়েলো, এটা হলো 2 নম্বর ফেস। এটিও 2 নম্বরে দিবেন। এটি হলো ব্লু, ব্লু বোঝায় 3 নম্বর ফেস। এটি হলো 3 নম্বর ফেস, এটাও 3 নম্বরে দিবেন। খুব কেয়ারফুল করে কানেকশন করবেন, ক্রোধ যে কোনো কানেকশন হয় না, ঠিক সুন্দরভাবে কানেকশন করবেন। যার যার যেই লাইনের A1 A2 A3 লেখা থাকবে ঠিক এইভাবে কানেকশন করবেন। মজবুত করে দিবেন যাতে যে কারেন্ট সাপ্লাই দিলে ফায়ারিং না করে, সুইচে না আসে। খুব হেভি করে টাইট করে দিবেন। এক জিনিস দরকার হলে 10 বার চেক করবেন, 10 বার টাইট দিবেন। আর এই 3টা তার রেড ইয়েলো আর ব্লু, এই 3টা তার 3 ফেজ লাইন সাপ্লাই দিবেন সাপ্লাই। তারপর এই স্টার এটা শর্ট করবেন, শর্ট করে দিবেন। যেটা শর্ট করা থাকে সেটা স্টার। মনে রাখবেন যে যদি আপনারা জিজ্ঞাসা যে এটা কোনটা ডেল্টা স্টারের মধ্যে কোনটা স্টার, যেটা দেখবেন শর্ট করা আছে সেটাই স্টার। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। এটার মধ্যে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এটা আমার এই পাশে দিতে হবে, এই তার কোনো ধরা বাঁধা নিয়ম নেই। এটা আপনি এটা শর্ট করছেন, ঠিক আছে। শর্টই ডেল্টা স্টারের মধ্যে শর্টই থাকে স্টার। শর্ট করে দিছি সুন্দর করে, যেটা শর্ট সেটাই স্টার। এখন আমি মোটরের টার্মিনালে কানেকশন করব। কয়েলের কানেকশন কিভাবে করে দেখেন। এই আমি কানেকশন করছি রেড বাম পাশ থেকে।
এই যে আগে দেখাইছি রেট, এই রেটের বরাবর ঠিক আসবে, লাইনটা ঠিক U1-এ ঢুকাইবেন, এই যে 1-এ ঢুকাই দিবেন, কোনো সমস্যা নেই। আবার ইয়েলো 2 নম্বর ফেজ, এটা B1-এ ঢুকাই দিবেন। তারপর 3 নম্বর ফেজ, ব্লু, ব্লু ফেজটা W1-এ ঢুকাই দিবেন। W1-এ ঢুকাই দিলেন। তারপর এই ডেল্টা থেকে স্টারে কানেকশন করবেন। তারপর কানেকশন করার পর স্টার থেকে ডেল্টা বাম সাইডে থেকে কানেকশন করবেন, রেটের লগে মিলাইয়া কালেকশন করবেন। কোনো অন্য কালার সাথে যে মিলে না, যার যার যে কালার ওই কালারের সাথে সুন্দর করে মিলাইয়া কানেকশন করবেন। 3 নম্বর ফেজ কালেকশন করতেছি, দেখেন। কালেকশন যার যার যে ফেস আছে, লাল লাল, হলুদ হলুদ, ব্লু নীল নীল, যার যার বাম সাইড মাঝখান, বাম সাইড মাছ, ডান সাইড। যে U1 B2 W2 এটার মধ্যে কানেকশন করছি। প্রথম রেড, ইয়েলো, ব্লু, এই 3টা কয়েলে কানেকশন করে লাইছে। মানে বাকি 2টা কানেকশন রয়ে গেছে, 3টা W2 U2 B2। এটা কিভাবে কানেকশন করবেন, এখানে একটু নেই কথা আছে, এখানে মিটার লাগাইয়া আপনারা কানেকশন করবেন। কোন কয়েলের সাথে কোন কয়েল আছে, কোন তারের সাথে কালার মিশাইবেন, তখন আপনারা নেবেন। সিরিজ লাইন দিয়েও চেক করতে পারবেন বা ডিজিটাল অ্যাভোমিটার দিয়েও কানেকশন করতে পারবেন। এই যে দেখেন, আমি ওমস দিয়ে দেখতেছি, দেখেন, খেয়াল করবেন। এখানে ওই কানেকশনের মেন ফ্যাক্টর, এই যে বাম সাইডে কয়েল, আপনার তো কয়েলের মাথা দেখবেন না কোন সাইডে, খালি শুধু পয়েন্টগুলো উপরে থাকে। তখন এইভাবে ধরবেন, ঠিক এইভাবে ধরবেন, এইভাবে ধইরা কয়েল মাপবেন। দেখেন কাটা লড়ে না, তখন কোটা লড়ে না, কোনো উঠে না। দেখেন এটা, এই যে এটা রিং বাজছে, শব্দ পাচ্ছেন, এই যে এটার সাথে এই কয়েল কি W1 আর W2, এটার সাথে আমাদের কি গেছে, নীল তার গেছে, নীল তার। তবে নীল তার গেছে, তবে আপনি নীল ফেসটা দিতে পারবেন না, এটারে আপনি ফেসটা অন্যটা ঘুরে দিতে হবে। ওইলে আপনারে রেড দিতে হবে, নাহলে ইয়েলো বা হলুদ দিতে হবে। আপনার যেটা মন চায় সেটা দিবেন, কিন্তু ব্লুটা দিতে পারবেন না। তখন আপনি কি করবেন, তখন এটার মধ্যে আপনি
রেডটা দিয়ে দিতে পারেন। তার বিপরীত রেড, এটার মধ্যে ব্লু গেছে 3 নম্বর, আর আপনি 1 নম্বর ফেজ দিতে পারবেন লাল, তবে আপনি এটার মধ্যে লালটা দিয়ে দিবেন, এইভাবে বের করে নেবেন। আবার আবার তার মাপ দিবেন, বা U2 এটা কোন কয়েলও গেছে এইভাবে মাপবেন। এই যে এইভাবে দেখবেন, এইভাবে দেখবেন, তারপরে এইভাবে দেখবেন। তারপরে গেছে U2, এই যে U2 এর মধ্যে গেছে কি লাল তার 1 নম্বর ফেজ গেছে, তখন এটারে কি দিবেন আপনি, এটা দিতে পারবেন আপনি ইয়েলো বা ব্লু দিতে পারবেন, দুইটার একটার মধ্যে দিতে পারবেন। ওইলে ব্লু দিবেন নাকি দিবেন ব্লু, নালে ইয়েলো। তবে আপনি এটার মধ্যে আমি দিয়ে দিতেছি কি ব্লু। এই যে খুব মিটার ধরে বা সিরিজ লাইন করে চেক করে কয়েল বের করে তারপরে কানেকশন করবেন। যদি উলুট ফুলুট হয় সঙ্গে সঙ্গে কয়েল জ্বলে যাবে, মোটরটা পুড়ে যাবে, তখন আবার আপনি চেক করবেন, মিটার রাখবেন বা সিরিজ লাইন করে এটা দেখবেন এইটা কোনটায় গেছে কয়েলটা দেখবেন। এই যে এটা, এই যে এই কয়েলটা, তাহলে এই কয়েলটার মধ্যে আমরা কি তার গেছে, এই তারটার মধ্যে আমরা কি গেছে ইয়েলো, হলুদ তারটা গেছে। তবে আমরা দিতে হইব কি, তাহলে তারটা দিতে হইব ব্লু, নীল, তার বিপরীত। এইভাবে কানেকশন করবেন, কোনো সমস্যা নাই। কানেকশনটা আমি আবার একবার বলে দিছি। প্রথম বাম সাইডে থাকে রেড, মাঝখানে থাকে ইয়েলো, ডান সাইডে থাকে নীল বা ব্লু। এটা থেকে আবার এই তিনটে হইল সাপ্লাই, এই তিনটে হইল সাপ্লাই 3 ফেজ, তিনটা 3 লাগাইবেন। এটার থেকে যার যার বরাবর কানেকশন করবেন ঠিক এইভাবে, আবার এটার থেকে ঠিক এইভাবে করবেন। আর এখন শর্ট করে দেবেন, যেটা শর্ট সেটা হইলো স্টার, খেয়াল রাখবেন। যেটা শর্ট তার আপনারা যদি জিগায় যায় তিনটার মধ্যে স্টার কোনটা, তবে বলবেন যেটা শর্ট, ভালো করে দেখে যেটা শর্ট করা থাকবে সেটা স্টার বলে দিবেন, সঠিক 10-এর থেকে 10 পাইবেন। আর এটার থেকে কানেকশন এইভাবে ডেল্টা যাবেন, আবার ডেল্টা যার যার বরাবর কানেকশন করবেন। মিনডাতে কানেকশন করবেন U1, B1, W2, এটা সরাসরি কানেকশন, যার যারটা বাম সাইডের থেকে একটা একটা করে কানেকশন করে থাকবে। পরে দ্বিতীয় কানেকশনওয়ালা অ্যাবোমিটার ডিজিটাল অথবা সিরিজ লাইন দিয়ে আপনি চেক করবেন। এইভাবে ধরবেন কোন কয়েলের লগে কী গেছে, এই তারটা কি, এই তারটা গেছে এইটার লগে হইলো রেড, তবে রেড আর দিতে পারবেন না, এটা অন্য ফেজ দিতে পারবেন, রেড দিতে পারবেন না। এটার সাথে আমি কি দিছি, ব্লু দিছি, এটার সাথে দিছি কি আমি ব্লু। তারপরে B1-এর সাথে আমি দিছি প্রথম কি ইয়েলো ফেজ, তারপরে দ্বিতীয়টা কি ইয়েলো দিলে হবে না, মোটর জ্বলে যাবে। তারপরে আমি দ্বিতীয়টা দিছি কি ব্লু দিছি, এক মাথা দিছি ইয়েলো, আরেক মাথা দিছি আমি কি ব্লু। তারপরে 3 নম্বরের কয়েলের মাথা দিছি কি আমি একটা দিছি W1-এর মধ্যে দিছি ব্লু। তাহলে ব্লু দ্বিতীয়টা দেওয়া যাবে না, তার দেওয়া যাবে কি অন্য ফেজ দিতে হবে। অন্য কি ফেজ আছে, একটা ফেজ আছে রেড, এই রেড দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে দিবেন, মোটর চলবে সারাক্ষণ, কোনো মোটর জ্বলবে না। আর যদি উলুট পুলুট হয়ে যায় কানেকশন, তবে মোটর সঙ্গে সঙ্গে পুড়ে যাবে এবং জ্বলে যাবে মোটর। খুব আপনারা সাবধানে পাওয়ার সাপ্লাই দিবেন, পাওয়ার কানেকশন করবেন ডেল্টা স্টার ডেল্টারের।
দেখছেন আমি কিভাবে করছি, আমি কয়েল দেখাইও দিছি কিভাবে থাকে। ঠিক এইভাবেই মোটরের ভিতরে কয়েল গিলান এইভাবেই সংযুক্ত থাকে, এই লেখা গিলান এইভাবেই থাকে। আর আমি যা দেখাইছি খুব সুন্দর খেয়াল করে দেখবেন, কানেকশন করবেন, খুব চিন্তা ভাবনা করে করবেন। পাওয়ার কানেকশন আর কন্ট্রোলিং কানেকশন ভুল হইলেও কোনো সমস্যা নাই, কিন্তু পাওয়ার কানেকশন ভুল হইলে মোটর জ্বলে যাবে এবং পুড়ে যাবে। খুব কেয়ারফুল করে কানেকশন করবেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তবে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন বেশি বেশি। আপনার কাছের বন্ধু থাকুক, এই দূরের বন্ধু থাকুক, একটু শেয়ার করবেন, ফোন করবেন যে আরফত ভাইয়ের যে আমাদের ডেল্টা স্টারের পাওয়ার কানেকশন কিভাবে করলো ডেল্টা স্টারের, সেই বলবেন এবং আপনিও শিখবেন। শিখলে আপনার কাছে অনেক আনন্দ ফুর্তি আসবে, সাহস আসবে, আপনি বারবার কন্ট্রোলিং এবং পাওয়ার কানেকশন করতে মন চাইবে। আর যারা ইন্ডাস্ট্রিজে কাজ করেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনার শিখতেই হবে। না শিখলে আপনি ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করতে পারবেন না। আরও অনেক আইটেমের রিলে আছে, অনেক আইটেমের টাইমার আছে। টাইমার এক রঙের কাজ করে, এক রিলের এক রঙের কাজ করে। আমি সামনে আরও পরবর্তীতে ভালো করে আরও আমার পরিশ্রম হোক, তারপর আমি শিখাবো, দেখাবো। ঠিক এইভাবে যারা ইন্ডাস্ট্রির মধ্যে কাজ করেন এইভাবে কাজ করতে হবে। আর কি বলবো, বেশি বেশি শেয়ার করেন, লাইক দিয়েন। আমার পরিশ্রম কষ্ট হলো আপনাদের সার্থক হোক, আপনাদের শিখুক, এটাই আমি চাই, এইটাই আমি কামনা করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আমি মোহাম্মদ আরফত আলী শিকদার ইলেকট্রিশিয়ান আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিলাম। খোদা হাফেজ। আসসালাম।